নমস্কার, আমরা মগরাতে এসেছি। তো বান্ধব সম্মিলনী ক্লাবে এখানে অপূর্ব প্রতিমা আমরা দেখেছি এবং এখানে পেয়ে গেছি আমাদের ক্লাবের এক সদস্য, ওনার থেকে কিছু বলে দেওয়ার আমি সময় চেয়ে নিচ্ছি। আমি বান্ধব সম্মেলনীর সম্পাদক দেবরাজ চক্রবর্তী। তো আমরা হচ্ছি বান্ধব সম্মেলনী মগরার সব থেকে প্রাচীনতম ক্লাব। এবারে আমরা 106তম বর্ষে পদার্পণ করেছি। তো প্রতি বছরই আমরা মণ্ডপ সজ্জায় বা প্রতিমা সজ্জায় অভিনবত্ব কিছু আনার চেষ্টা করি। তো এবছরও আমরা একটা থিমের প্যান্ডেল দর্শনার্থীদের সামনে উপস্থাপিত করেছি। এবারে আমাদের থিম ভাবনার যে মূল বিষয়টা হলো সেটা হচ্ছে সহস্র আলোর গ্রন্থি। মানে আমাদের এই প্রকৃতিতে যে জীববৈচিত্র্য আছে, তো সেই জীববৈচিত্র্যের মধ্যে এক বিশেষ জীব আছে জোনাকি, যেটা আমাদের এই নগরায়নের কুফলের ফলে যে হারিয়ে গেছে। অনেক সহস্র সহস্র রয়েছে, কিন্তু আমাদের চোখে তারা আর সেভাবে ধরা পড়ে না যেভাবে অতীতে পড়তো। তো এই নিয়ে এবছর আমাদের থিম ভাবনা যে জোনাকিরা তাদের যে ফসফরাসজাত যে আলো উৎপাদন করতে পারে নিজের শরীর থেকে, সেটা কিন্তু অন্য কোনো পতঙ্গরা সেভাবে করতে পারে না। যে অদ্ভুত একটা প্রকৃতির সৃষ্টি যে জোনাকি, সেটা আমরা এবারে আমাদের পুজোর থিমের মধ্যে এনেছি। আপনাদের প্রতিমা শিল্পী এবং কত বছর আপনাদের এই পুজো? হ্যাঁ, আমাদের 106 বছরের পুজো। যেরকম বললাম, আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে বাবু। আমাদের মণ্ডপ সজ্জা যিনি শিল্পী তার নাম সাধন সরকার। তো এইভাবেই আমরা আমাদের 106তম বর্ষে আমরা পুজো নিয়ে এসেছি সবার সামনে। আপনারা দেখলেন এখানে যে বান্ধব সম্মিলনী এই সরস্বতী পুজো এবং বক্তব্য উনি একজন মেম্বার তিনি দিলেন এনাদের বিষয়বস্তু সম্পর্কে। তো আপনারা আসুন, দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের।